আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আসলে একটা জিনিস জানতাম চাইরাম। জি, আমি আইছি, আমার ওয়াইফ হইলা ব্রিটিশ। আমি ব্রিটিশ স্পাউস আইছি আমার বড় মেয়ের লইয়া 2024 সালে। জি, জি, আমার ভিসার মেয়াদ হইল 14 মার্চ 2027 হয়ে যাব। জি, এর ভিতরে আমি জুন মাসে গিয়ে আমার সেকেন্ড মেয়েরে লইয়া আইছি। আমার বাচ্চা হইল 4টা আর জি, ছোট জি, দুইটা এখনো রইছেন। জি, এখন আমার সেকেন্ড মেয়ে যে আনছি গিয়ে ওজুনো, তখন তারা ভিসা দিছে আমার ভিসার মেয়াদের লগে। জি, জি, এখন আমার মেয়ে এবং আমরা যে 2.5 বছর পরে ভিসা আবার লাগাইতাম, কত টাকা ফিস যাইব এবং মানে আমরা কোন পরীক্ষা দিতে হইব, আমার মেয়েরাও পরীক্ষা দিত নি বা আমি কোন লেভেলের পরীক্ষা দিতাম ওটা তো জানতাম চাইরাম, এবং ফিস কত আইব, এবং আমার বড় মেয়ের বয়স 19 হয়ে গেছে, সে কি এনআই কাজ করতে পারবে নি ওটা তো জানতাম চাইরাম, দয়া ধন্যবাদ। করে। প্রথম হচ্ছে যে আপনার যখন এক্সটেনশন অ্যাপ্লিকেশনে যাবেন, তখন আপনি সহ আপনার যে মেয়েরা আছে, অ্যাডাল্ট যে আছে সেও যদি আপনাদের বাসায় থাকে এবং আপনাদের উপর ডিপেন্ডেন্ট থাকে, তাহলে সে ডিপেন্ডেন্ট হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তার ইন্ডিপেন্ডেন্ট লাইফ না হয়, আপনাদের সঙ্গে থাকছে, আপনাদের সঙ্গে খাচ্ছে, আপনাদের ইনকামে চলছে, তার আলাদা কাজ নাই, আলাদা বাসায় থাকে না, এমন হতে হবে। তাহলে সেও আপনার সঙ্গে ডিপেন্ডেন্ট হিসাবে অর্থাৎ 2 মেয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে? এরপরে প্রশ্ন হচ্ছে যে খরচ কত আসবে? খরচের ব্যাপারটা হচ্ছে যে ইমিগ্রেশন হেলথ চার্জ 1035 করে 2.5 বছরে দিতে হবে। এখানে বোধহয় 2400 পাউন্ড আসে। আর অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি হচ্ছে 1400, বোধহয় 14 পাউন্ড। এই মিলায় বোধহয় প্রায় আপনার 3900 পাউন্ড পার অ্যাডাল্টের জন্য আসবে। আপনার 2 জন অ্যাডাল্ট আছে। আর যে বাচ্চা আছে তার জন্য আপনার ইমিগ্রেশন হেলথ চার্জটা একটু কম আসবে। অতএব আপনার প্রত্যেকের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করেন 5 ইয়ার্স টু সেটেলমেন্টে, তা ধরে নেন যে আপনার 2 অ্যাডাল্টের জন্য 8000 পাউন্ড আর ওই মেয়ের জন্য আর 4000 ধরুন, একটু কমই ধরলেন, 4000 12,000 পাউন্ড আপনার খরচ হবে। আর যদি আপনি ফি ওভার নেন, তখন এটা 10 ইয়ার্স টু সেটেলমেন্টে চলে যেতে পারবে যে আমরা ফি দিতে পারছি না, আমরা হিউম্যান রাইটসে যাব, এবং সেক্ষেত্রে 10 ইয়ার্স টু সেটেলমেন্টে আপনারা চলে যাবেন। সেক্ষেত্রে 2.5 বছর আপনাদেরকে ভিসা দিতে পারে। আর ইংলিশের ব্যাপারে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার জন্য স্পাউস হিসাবে আপনার জন্য A2 লাগবে এক্সটেনশনের সময়। আর আর হচ্ছে যখন আইএলআর যাবেন এক্সটেনশন পাওয়ার পরে 5 ইয়ার্স পরে, সেটা হবে হচ্ছে আপনার অন্য ফিস, হেলথ চার্জ লাগবে না। আপনার সেটা আপনার শুধু আইএলআর এর ফিস লাগবে। আর সেক্ষেত্রে লাইফ ইন্টিগ্রিটি টেস্ট এবং নলেজ অফ ইংলিশ লেভেল B2 লাগবে। এই মুহূর্তে B1 আছে, এটা 27 এর মার্চ থেকে B2 হয়ে যাবে। আশা করি আমি সব কোশ্চেন গুলো। আমি বি টু যখন থেকে শুরু হবে এর আগে আমার ভিসাটা লাগাইতাম, মানে ভিসা 2.5 বছরের ভিসা লাগাইতাম, তখন তখন B1 A2 দিলে লাগবে, হবে। A2 লাগবে, A2 আর B1 এক্সটেনশন দিলে হয় না, A2 না দিয়ে শুধু B1 দিয়ে দিলে কি হবে না? হবে, হবে। এখন আপনি দোকানদার পাবে আপনার কাছে 50 পাউন্ড। এখন আমি বললেন যে ভাই আমার কাছে তো আছে 100 পাউন্ড আর আপনি বিপদে আছেন, আপনি নিয়ে নেন। উনি নিয়ে নিতে পারবে 50 পাউন্ডের পরিবর্তে। ঠিক সেই রকমের A2 হচ্ছে একটু নিচের গ্রেড। ঠিক আছে? আর B1 হচ্ছে একটু উপরের গ্রেড। আপনি উপরেরটা যদি পাস করেন তাহলে আরো ভালো। ঠিক আছে? আর A2 হচ্ছে একটু নিচের গ্রেড এক্সটেনশনের সময়। অতএব আপনি B1 একবারে করে ফেলতে পারবেন, তার মানে আপনি ইংলিশে খুবই ভালো বোঝা যাচ্ছে। ঠিক আছে? আনসার ইজ ইয়েস, B1 দিলেও আপনি এক্সটেনশন করতে পারবেন। আর মার্চ 2027 এর পরে যে আইলার করলে আপনাকে B2 করতে হবে এবং লাইফ ইন্টিগ্রিটি টেস্ট। ধন্যবাদ।